চ্যারিটি পিয়ার্স আমেরিকার টেক্সাসের একজন বাসিন্দা। তিনি ছিলেন 352 কিলোগ্রাম ওজনের এক নারী, যিনি জীবন যুদ্ধে হার মানতে চাইছিলেন না। অতিরিক্ত ওজনের কারণে তার দৈনন্দিন জীবন কঠিন হয়ে পড়েছিল। সে বাথরুমে গোসল করতে পারত না, কারণ বাথরুম তার ওজন ধরে রাখতে পারত না। বিছানায় সীমাবদ্ধ থাকতেন। সহযোগিতার প্রয়োজন ছিল তার প্রত্যেকটি কাজে। তবে তার সংগ্রাম কেবল শারীরিক ছিল না, এটি ছিল এক গভীর মানসিক লড়াই, যা তাকে এক অন্ধকার জগতে নিয়ে গিয়েছিল। চ্যারিটির এই জীবন কথা এবং যাত্রা গোটা দুনিয়াকে কাঁদিয়ে ছেড়েছে। তার অদম্য ইচ্ছাশক্তি প্রমাণ করেছে যে একজন মানুষ কতটা শক্তিশালী হতে পারে যদি সে নিজের জীবন পরিবর্তন করতে চায়। এটি একটি হৃদয়স্পর্শ গল্প। এটি শুধু তার গল্প নয়, বরং আমাদের সকলের। আজকের ভিডিওতে আমরা চ্যারিটির সেই জীবন যুদ্ধ দেখাতে চলেছি। কিভাবে সে বিশ্বের সবচেয়ে মোটা নারী থেকে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন তা অনুবাদন করতে চলেছি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। চ্যারিটির জীবন ছিল শরীরের বিপুল ওজনের বিরুদ্ধে এক অনবরত যুদ্ধ। তার প্রতিটি নড়াচড়া মনে হতো যেন একটি বাধা ঠেলে এগোনো। তার প্রতিটি পদক্ষেপ ছিল অসাধারণ পরিশ্রমের ফল। যে কাজগুলি অন্যদের কাছে সহজ, সেগুলো চ্যারিটির জন্য হয়ে ওঠে বিশাল চ্যালেঞ্জ। তার দৈনন্দিন জীবনের কার্যক্রমে পুরোপুরি নির্ভর করতেন তার মেয়ে চার্লি এবং তার সঙ্গী টনির সাহায্যের উপর। বিছানা থেকে ওঠা ছিল এক যৌথ প্রচেষ্টা, যেখানে চার্লি এবং টনি তাকে তার ভারী শরীর তুলতে সাহায্য করতেন। এমনকি সোফায় বসা বা টয়লেট ব্যবহার করা ছিল অত্যন্ত কঠিন, যা নিখুঁত পরিকল্পনা এবং ক্রমাগত সাহায্যের প্রয়োজন হতো। চ্যারিটির বিশাল আকার গাড়িতে উঠতে বা জনসম্মুখে স্বাভাবিকভাবে চলাচল করতে সমস্যার সম্মুখীন হতো। তার চেহারার জন্য তিনি প্রায় বিব্রত বোধ করতেন এবং সামাজিক মেলামেশা বা এমন পরিস্থিতি এড়িয়ে চলতেন যেখানে তাকে বিচার বা উপহাসের শিকার হতে হতো। মেয়ে চার্লির সাথে শপিং মলে যাওয়ার মতো সাধারণ কাজও তার জন্য উদ্বেগ আর আত্মবিশ্বাসের অভাবে ভরা ছিল। ডাক্তার দেখাতে যাওয়ার জন্য ব্যাপক পরিকল্পনা এবং মেডিকেল স্টাফদের সাহায্যের দরকার হতো। কখনো কখনো চ্যারিটিকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পর্যন্ত প্রয়োজন হতো, যা তার চলাচলের সীমাবদ্ধতা স্বাস্থ্যসেবা পাওয়ার চ্যালেঞ্জগুলিকে আরও স্পষ্ট করে তোলে। অবিসিটি বা স্থূলতা শুধুই একটি বাহ্যিক সমস্যা নয়, এটি একটি গুরুতর শারীরিক অবস্থা যার মধ্যে রয়েছে বড় ধরনের প্রভাব এবং ঝুঁকি। চ্যারিটি পিয়ার্সের গল্প স্থূলতার যুক্ত ঝুঁকি এবং এর বিরুদ্ধে লড়াইয়ের কঠিন যাত্রাকে সামনে তুলে ধরে। স্থূলতা আসলে কি এবং এটি কেন এত বিপজ্জনক, এটি বোঝার জন্য আমাদের বিশ্লেষণ করতে হবে। স্থূলতা সাধারণত বিএমআই বা বডি মাস ইনডেক্স স্কেল দিয়ে পরিমাপ করা হয়। বিএমআই নির্ধারণের জন্য একটি সহজ সূত্র ব্যবহার করা হয়, যেখানে একজন ব্যক্তির ওজন এবং উচ্চতা বিবেচনা করে শরীরের মোট চর্বি পরিমাপ নির্ধারণ করা হয়। এটি ব্যক্তিদের অপুষ্টি, স্বাভাবিক ওজন, অতিরিক্ত ওজন বা স্থূল হিসাবে শ্রেণীবদ্ধ করে, যা শরীরের ওজনের প্রভাব বুঝতে সহায়তা করে। চ্যারিটি, যার ওজন ছিল চমকে দেওয়ার মতো 352 কিলোগ্রাম, বিএমআই স্কেলে স্থূলতা ক্যাটাগরিতে পড়ে। এই অত্যাধিক ওজন তার হৃৎপিণ্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল। তবে চ্যারিটি পিয়ার্সের এই স্থূলতার যাত্রা একদিনে শুরু হয়নি। এটি ছিল তার জীবনের কঠিন অভিজ্ঞতা, দীর্ঘমেয়াদী ফল, যা তার শৈশব থেকে শুরু হয়েছিল। আইওয়ার সিডার র্যাপিডসে বেড়ে ওঠা চ্যারিটির ছোটবেলা ছিল অস্থিরতায় ভরা। তার বাবা প্রতিনিয়ত মদ্যপান করতেন এবং প্রায় সেই নেশার প্রতিফলন চ্যারিটি ও তার মায়ের উপর ঝেড়ে ফেলতেন। চ্যারিটি প্রতি রাতে তার বাবার ক্রোধ, মায়ের কান্না এবং অবশেষে তার বাবার লিভিং রুমের মেঝেতে পড়ে থাকার চক্র দেখতে দেখতে কাটাতেন। এই নিঃসঙ্গতা এবং অবহেলার মধ্যে চ্যারিটি স্বস্তি খুঁজে নিতেন খাবারে। মাত্র 10 বছর বয়সে তিনি আইসক্রিম, চকলেট, পটেটো চিপস, সমস্ত ধরনের ফাস্টফুড অধিক মাত্রায় খেতে শুরু করেন। এই সমস্ত খাবারগুলি তাকে তার কঠিন পারিবারিক জীবনের ব্যথা ভুলতে সাহায্য করত। সেই শূন্যতা পূরণ করত যা তার অনুপস্থিতি বাবা এবং দায়িত্ব জর্জরিত মায়ের কারণে তৈরি হয়েছিল। বছরের পর বছর চ্যারিটি খাবারের প্রতি এই নির্ভরশীলতা ক্রমেই তাকে অসুস্থ করে তোলে।
1990-এর দশকের শেষের দিকে যখন তিনি কৈশোরে পা রাখেন তখনই তিনি ওজনের সমস্যায় ভুগতে শুরু করেছিলেন। 2001 সালে এক দুর্ঘটনায় চ্যারিটির জীবনে বিপর্যয় এনে দেয়, যা তাকে বিছানায় আটকে ফেলে। চলাচল ও শারীরিক কার্যক্রম করতে না পারার কারণে তার অতিরিক্ত খাওয়ার প্রবণতা আরও বেড়ে যায়, যা তার ওজন বাড়িয়ে দেয় এবং দুর্বল স্বাস্থ্যের অবস্থা আরও খারাপ করে তোলে। চ্যারিটির জন্য স্থূলতা শুধু একটি শারীরিক সমস্যা ছিল না, এটি ছিল তার গভীর দুঃখ এবং ভয়গুলির প্রকাশ, এক নীরব আহ্বান সাহায্য এবং গ্রহণযোগ্যতার জন্য এক পৃথিবীতে যা বারবার তার মনোবল ভেঙে দিতে চেয়েছিল। তবুও চ্যারিটি আশা ছাড়েননি। তিনি বিশ্বাস করতেন যে তার যাত্রা এখনো শেষ হয়নি এবং তার জন্য মুক্তি ও সুস্থতার সুযোগ এখনো বাকি রয়েছে। তার পূর্ণ উদ্ধারের যাত্রা শুরু হয়েছিল 2015 সালে, যখন 39 বছর বয়সে তিনি নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নেয়। তার অনুপ্রেরণা ছিল একটি স্বপ্ন, তার প্রিয় সঙ্গী টনির সঙ্গে বিয়ের জন্য পছন্দের বিয়ের পোশাক পরা। তিনি একটি সুন্দর অনুষ্ঠানের কল্পনা করতেন, যেখানে বিয়ের ঘণ্টার ধ্বনি তাদের ভালোবাসাকে উদযাপন করবে। তবে অবশেষে এই স্বপ্নের খবর সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারে মাই 60 LB লাইফ নামের একটি টিভি শো এর দল চ্যারিটি সন্ধান নেয়, যিনি তার স্থূলতার কারণে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে পরিচিত ছিলেন। কেউ হয়তো শো এর প্রযোজককে খবর দিয়েছিলেন তার জন্য সাহায্যের ব্যবস্থা করার জন্য। তারা চ্যারিটিকে হিস্টেনের একটি হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে অবিরাম যত্ন পেতে পারে। নার্স এবং চিকিৎসকদের সমর্থনে চ্যারিটি তার স্বাস্থ্য পুনরুদ্ধারের লড়াই শুরু করেন। ডক্টর নাও তাকে একটি কঠোর ওজন কমানোর প্রোগ্রামে সামিল করে, যেখানে তার দৈনন্দিন ক্যালোরি গ্রহণ করা সীমাবদ্ধতা ছিল, যেমন 1000 থেকে 1200 ক্যালোরিতে। তার প্রিয় ডেজার্ট এবং ফাস্টফুড জাতীয় সমস্ত খাবার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। 3 মাসের কঠোর নিয়ম মেনে চলার পর চ্যারিটি যখন ওজন মাপার স্কেলে দাঁড়ান, তখন তিনি আবিষ্কার করলেন যে তিনি 45 কিলোগ্রামের বেশি ওজন কমিয়ে ফেলেছিলেন। এটি তার অদম্য ইচ্ছাশক্তি এবং প্রতিজ্ঞার প্রতিফলন। তবে চ্যারিটির স্থূলতার বিরুদ্ধে লড়াই ছিল শুধুই ওজন কমানোর বিষয় নয়, এটি ছিল নিজেকে বোঝার এবং সেই মানসিক ক্ষত সারানোর এক গভীর যাত্রা, যা তার ক্ষতিকর খাবারের অভ্যাসে গড়ে উঠেছিল। গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করানোর পরেও চ্যারিটি অতিরিক্ত খাওয়া প্রবণতার সঙ্গে ক্রমাগত লড়াই করেছিলেন, যা তার অগ্রগতিকে হুমকির মুখে ফেলেছিল এবং স্কিন রিমুভাল সার্জারির জন্য যোগ্য হতে বাধা দিচ্ছিল। এই চ্যালেঞ্জের মুখোমুখি হয় ডক্টর নাও তাকে পরামর্শ দেন থেরাপি নেওয়ার জন্য, যাতে তিনি তার খাদ্য আসক্তির গভীরে থাকা সমস্যাগুলো সমাধান করতে পারেন। চ্যারিটি এই পরামর্শ গ্রহণ করেন কারণ তিনি বুঝতে পারেন তার খাবারের সঙ্গে সংগ্রাম কেবল শারীরিক ক্ষুধার জন্য নয়, এটি তার শরীরে থাকা একটি বদঅভ্যাস। থেরাপিস্টের সহায়তায় তিনি আত্মবিশ্লেষণের পথে এগোন, যেখানে তিনি আবিষ্কার করেন যে তার অতিরিক্ত খাওয়ার পিছনে রয়েছে শৈশবের একটি ড্রামা, অপর্যাপ্ততার অনুভূতি এবং আত্মসম্মানের অভাব। থেরাপির মাধ্যমে তিনি বুঝতে পারেন তার অতিরিক্ত খাওয়ার মূল কারণ একাকিত্ব, দুঃখ এবং উদ্বেগের মতো আবেগগুলি, যেগুলো তিনি শৈশবে খাবারের মাধ্যমে ভুলে থাকার চেষ্টা করতেন। থেরাপিস্টের সাহায্যে চ্যারিটি কিছু নতুন কৌশল শিখলেন, যেমন মাইন্ডফুলনেস এবং টেস্ট মেজারমেন্ট, যা তাকে অতিরিক্ত খাওয়ার পরিবর্তে স্বাস্থ্যকর উপায়ে তার আবেগ মোকাবেলা করতে সাহায্য করে। এরপর সপ্তাহে সপ্তাহে তার শারীরিক উন্নতির যাত্রা এগিয়ে চলে। তিনি ধীরে ধীরে স্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকতে শুরু করলেন, এমন খাবার বেছে নিলেন যাতে শারীরিক এবং মনের জন্য পুষ্টিকর। তার থেরাপি এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে অতীতের সমস্যাগুলোকে মোকাবেলা করার মাধ্যমে তিনি তার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টাতে এবং নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারবেন। থেরাপির মাধ্যমে চ্যারিটি নিজেকে নতুনভাবে দেখতে শুরু করেন, একজন শক্তিশালী অদম্য নারী যিনি যে কোনো বাধা অতিক্রম করতে পারে। তিনি ছোট ছোট অর্জনগুলিও উদযাপন করতে শিখলেন এবং অতীতের ভুলগুলি উপলব্ধি করতে পারলেন। তার এই আত্মা আবিষ্কারের যাত্রা চলতে থাকে। তিনি প্রতিনিয়ত আরও আত্মবিশ্বাসী ও শক্তিশালী হয়ে ওঠেন। তিনি শারীরিক, মানসিক এবং আবেগগতভাবে নিজের যত্ন নেওয়ার গুরুত্ব বুঝতে শুরু করলেন। এরপর এলো সত্যের মুহূর্ত। 1 বছরেরও বেশি সময় ধরে থেরাপি ও কঠোর পরিশ্রমের পর চ্যারিটি ওজন মাপার স্কেলে দাঁড়ান। যখন তিনি সংখ্যাটি দেখেন, তার শ্বাসরোধ হওয়ার মতো অবস্থা। অবিশ্বাস
প্রত্যাশভাবে তার ওজন 272 কিলোগ্রামের নিচে নেমে আসে। অবশেষে তিনি স্কিন রিমুভাল সার্জারির জন্য যোগ্য হন। অতিরিক্ত ত্বক অপসারণের সার্জারি ছিল তার স্বাস্থ্য পুনরুদ্ধার এবং সুখ ফিরিয়ে আনার পথে গুরুত্বপূর্ণ একটি ধাপ। সার্জারির পর চ্যারিটি বিজয় হয়ে বেরিয়ে আসেন। তার ওজন উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং জীবনের প্রতিকূলতাগুলি তার মানব লোকে ভাঙতে পারেনি। অবশেষে তার প্রচেষ্টায় ফল দেয়। এরপর চ্যারিটি আরও ওজন কমিয়ে তার মোট ওজন 152 কিলোগ্রামে নিয়ে আসে। তার এই অগ্রগতিতে মুগ্ধ হয়ে ডক্টর নাও আরেকটি স্কিন রিমুভাল সার্জারির অনুমতি দেন, যা তার রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ছিল। 2019 সালে চ্যারিটি তার দ্বিতীয় স্কিন রিমুভাল সার্জারি করেন, যেখানে তার পা থেকে 6.89 কিলোগ্রাম অতিরিক্ত চামড়া অপসারণ করা হয়। এটি ছিল তার ভালো জীবনের দিকে আরেক ধাপ। চ্যারিটি তার স্বাস্থ্যজার প্রতি অটল থাকেন এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে উল্লেখযোগ্য ওজন গ্রাস করতে থাকে। তিনি আরও 51 কিলোগ্রাম কমান, যা তাকে একটি সৃষ্টি সুস্থ জীবনের আরও কাছাকাছি নিয়ে যায়। তবে ডিসেম্বরে 2019-এ তিনি নতুন এবং ভীতিকর একটি স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হন। তার কিডনিতে ক্যান্সার ধরা পড়ে। তবে মার্চ 2020-তে ক্যান্সার আক্রান্ত কিডনিটি অপসারণ করা হয়, যাতে ক্যান্সার অন্য কিডনি বা গুরুত্বপূর্ণ অঙ্গগুলিতে ছড়িয়ে পড়তে না পারে। চ্যারিটির এই যাত্রা আমাদের জন্য একটি অনুপ্রেরণার জন্ম দেয়। তিনি আমাদের দেখান যে দৃঢ়তা, সংকল্প এবং আশা জীবনের সমস্ত প্রতিকূলকে অতিক্রম করতে পারে। সার্জারির 4 বছর পর অবশেষে চ্যারিটি তার লক্ষ্য অর্জন করে। তার ওজন 90 কেজির নিচে নেমে আসে। এটি তার অদম্য ইচ্ছা শক্তি এবং ধৈর্যের চূড়ান্ত উদাহরণ। পরবর্তীতে তিনি বিবাহে আবদ্ধ হন এবং একটি কন্যা সন্তানের জন্ম দেন। তার এই যাত্রা শুধু তাদের জীবনকে সমৃদ্ধ করেনি, বরং অসংখ্য মানুষকে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনায় বিশ্বাস করতে অনুপ্রাণিত করেছে। আপনার কি মনে হয় চ্যারিটির গল্পের মাধ্যমে আমরা কি শিক্ষা নিতে পারি? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে।